This is an 80-year-old woman in a baby body, bro. I'm calling it, bro. I'm calling it. কি হয়েছে তোমার? কি হয়েছে মামি? আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। তো রোজা অনেকটাই শেষের দিকে, আমি ছোট্ট একটা ইফতার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আমরা আজকে আসছি রোজিয়াপুর বাসায়, আমার হাজব্যান্ডের মেজো বোনের বাসা এটা। তো আমরা আসছি, স্বাধীন ভাইরা আসবে, বাপি ভাই চলে আসছে আগেই। তারপর ইফতার অলরেডি সে সাজানো গোছানো হয়ে গেছে। এদিকে পারিসে বুড়ি ফুপির পাশে সেই ফুপির হাতের বানানো জিলাপি খাচ্ছে। সে একটা করে জিলাপি নিচ্ছে এবং সেটা সে বাইট করে রেখে দিচ্ছে। আমার দেখে মনে হচ্ছে যে ওর খাওয়া জিলাপি আমাদের সবাইকে খেতে হবে ইফতারের সময়। তো এনিওয়ে, ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল সবাইকে। বলেন কি বললেন? এই তো ইফতারের অনেকটাই সময় হয়ে গেছে। দু জায়গায় ইফতার রাখা হয়েছে, নিচে এবং ওপরে। আমরা নিচে বসছি বড়রা, আর ছেলেমেয়েরা ওপরে বসবে, ডাইনিংয়ে বসবে। আমরা নর্মাল নিচে বসে ইফতার করি। আমাদের বাসা তো সবসময় কেউ যদি নাও থাকে, আমি এবং আমার হাজব্যান্ড মিলে দুজনে একসাথে নিচে বসে খাই। আমার পরিবারে, আমার বাবার ফ্যামিলিতে আমরা ছোটোবেলা থেকেই এখন পর্যন্ত নিচে বসে ইফতারটা করি এবং ভাতও খাই। মানে আমাদের বাসার প্রচলন ছিল। আমার বাবার পছন্দ করতো, আমার আব্বা পছন্দ করতো না ডাইনিং টেবিল। তো আমরা অনেক লম্বা সময় পর্যন্ত নিচে বসে খাবারও খেতাম, ইফতার তো অবশ্যই। এখন অবশ্যই ডাইনিং টেবিল রাখা হয়েছে, কারণ আমার আব্বার হাঁটুতে প্রবলেম, বসে সে লম্বা সময় খেতে পারবে না, সে কারণে। তো যাই হোক, আমার মা হওয়ার ভিডিও প্রকাশ করার পর, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার পর, আমার বেবি হয়েছে, সেটা শেয়ার করার পর আপনারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এত বেশি দোয়া করেছেন আমার জন্য, আমাদের ফ্যামিলির জন্য, আমার বেবির জন্য, যে আমি ভীষণ রকম কৃতজ্ঞ। শুক্রিয়া সবার কাছে, শুক্রিয়া আল্লাহর কাছে। আমাকে চেনেন না, জানেন না, অজানা একজনের জন্য এত বেশি দোয়া আমি পেয়েছি যে ভাষায় প্রকাশ করার মতো না। আমি ভীষণ রকম ভাগ্যবতী মনে করছি। আলহামদুলিল্লাহ। ইফতার করবো এখন। মাম্মা এখানে আসো, মা। তোমাদের তো আমি বেশি রোজই আর ছোট ছোট দেখেছি, রোজের বিউটি দেখেছি। কই আমার দাদা তো আসে। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لإلاف قريش إيلافهم رحمة الشتاء।
তো অসীম ভাই এখানে চা বানাচ্ছে। আমরা যখনই রোজি আপুর বাসায় আসি অসীম ভাইয়ের হাতের আমরা চা খাই, কারণ অসীম ভাইয়ের হাতের বানানো চা খুবই মজা, একদম দেশের মতো ঘন দুধের যে চাটা, বাংলাদেশের টং দোকানে যে চাটা সেই টেস্ট পাওয়া যায়। আর এখানে রোজি আপু খিচুড়ি বসাচ্ছে, সে গরম গরম খিচুড়ি খাওয়াবে তার ভাই বোনদের। সাথে থাকবে ইলিশ ফ্রাই, শুকনা মরিচ ভাজা, বিফ ভুনা এবং চিকেন ভুনা। আপুর হাতে রান্না খুবই মজা। তো আমি আমার কিছুক্ষণ আগে নামাজের একটা ছোট ক্লিপ শেয়ার করেছি আপনাদের সাথে। সামনে নামাজ পড়াচ্ছে বড় ছেলে রায়ান, ওর বয়স হচ্ছে 15 বছর, 9 গ্রেডে পড়ে। এবং সবার পেছনে ছিল ছোট ছেলে রাকিন, ওর বয়স হচ্ছে 11 বছর, 6 গ্রেডে পড়ে আলহামদুলিল্লাহ। তো আপনারা দুই একজন ছেলেদের সম্পর্কে জানতে চেয়েছিলেন, আবার দুই একজন আছেন যারা ছেলেদেরকে জড়িয়ে ছেলের মাকে জড়িয়ে কিছু বাজে মন্তব্য করেন, বাজে কথা লেখেন। এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে ছোট ছোট ছেলেদেরকে জড়িয়ে ছেলের মাকে জড়িয়ে ধরনের নেগেটিভ কিছু লেখা কতটা যুক্তিযুক্ত বা কতটা উচিত অনুচিত, কমেন্টস করার আগে একবার ভেবে দেখা উচিত। সবাই খেতে বসে গেছে। দই ভালো হয়েছে সাধারণ খান ওটা চলো কি অস্থির বেশি। আমার মেয়ে কি চাই না বাইর করতেছে ঝাল হইছে একটু না, সব না ঠিক আছে। ও তাইলে ভালো আলহামদুলিল্লাহ। রনির খিচুড়ি সবসময় পছন্দ। আকাশ কিনে রাখো আজকে এবার পপ ইলিশ মাছ পাইনি স্যার। হ্যাঁ, ইলিশ মাছ আর খিচুড়ি সেই করে আমি নাই খালি কথা বলতেছি কবে বাদ বলা না বাংলা সঙ্গে পরে একটু শুইতে পারি দিলাম বাবা 30 তারিখ কই কি হয়েছে তোমার? কি হয়েছে মামি? You sleepy Amira? ये तो राकिन खाবে না, এক চামচ দেন। You sleepy baby? Are you sleepy? রাইস পুডিং You sleepy? ট্রাই করো, Why? একটু ট্রাই করো তাহলে আমি দিব। তো এটা হচ্ছে আমার প্লেট, মাত্র রান্না করা ভুনা খিচুড়ি মুগ ডাল দিয়ে রান্না করেছিল আপু, আর হচ্ছে ডিমওয়ালা ইলিশ ফ্রাই। এরকম ডিমওয়ালা ইলিশ ফ্রাই খেতে কিন্তু খুব মজা, রান্না করলেও ভালো লাগে। আচ্ছা, শুকনা মরিচ ভাজা। তো খিচুড়িটা অনেক মজা হয়েছিল। আর এটা হচ্ছে হাড় চিকেন। তো যাই হোক, বিদায় নিব আপনাদের কাছ থেকে। রোজা অনেকটাই শেষের দিকে, ঈদের আমেজ শুরু হয়ে গেছে বাংলাদেশে। আমি ফোন করে আমার ভাই বোনের কাছ থেকে শুনতে পাচ্ছিলাম কার কি শপিং। তো আমাদের এখানে দেখে মনে হয় ঈদ আমরা হয়তো অনেক বুঝি আনন্দে কাটে আমাদের ঈদের দিনগুলো, কিন্তু আমার কাছে মনে হয় সেটা না, কোথায় যেন এক বিষণ্ণতা রয়ে গেছে। ঈদ শপিংয়ে তেমন কোনো আনন্দ নেই। ঈদের দিনটাতেও যে খুব বেশি, ঈদের দিনটাতে আমরা মজা করি ঠিক আছে, বাট আমাদের দেশে যেটা হয় ঈদের আগে ঈদের পরে সব কিছু মিলে একটা ঈদের মানে আনন্দের বন্যা বয়ে যায় ঈদের 3-4 দিন থেকে শুরু করে ঈদের 3-4 দিন পর পর্যন্ত। এখানে সেটা না, এখানে ঈদ অনেকটা নীরবে আসে, নীরবে চলে যায়। তো বিদায় নেব আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। El plano amor se de la pisco. أشهد أن